আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্প্রতিককালের একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি। সেটি হলো বর্তমান মাদারিসে কওমিয়ার যে সিলসিলা, যে ধারাবাহিকতার একটি সিলসিলা জারি রয়েছে, তালিম তরবিয়াতের মানুষকে গড়ার যে একটি খেদমাত দীর্ঘকাল থেকে চলে আসছে, এই খেদমত থেকে মানুষকে বিচ্যুত করার জন্যে বা যারা এই সিলসিলায় এই খেদমাতের আঞ্জাম দিচ্ছেন, এই ওলামায়ে কেরামদেরকে, এই রাহবারদেরকে আওয়ামুন্নাস জাতি থেকে বিচ্যুত করার জন্যে, দূরে সরিয়ে দেওয়ার জন্যে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। আপনারা কিছুকালের কয়েক বছর আগের বিভিন্ন সেকশন থেকে টকশোতে, সংসদে এবং রাষ্ট্রীয় বিভিন্ন উপরমহল থেকে বিভিন্ন নেতাদের, বিভিন্ন সাংবাদিকদের বক্তব্যগুলো যদি আপনারা স্মরণ করেন, তাহলে দেখবেন টকশোতে কিভাবে মাদারিসে কওমিয়ার বিরুদ্ধে তারা আলোচনা করত, কিভাবে মাদারিসে কওমিয়ার যে প্রচার প্রসার হচ্ছে সেটার বিরুদ্ধে বা সে হিসেবে তারা যেভাবে ভীত সন্তুষ্ট হতো, সেগুলো তারা টকশোতে প্রকাশ করত। এবং সংসদেও বিভিন্ন এমপি মন্ত্রীরা তারা মাদারিসে কওমিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় আলোচনা করেছে, আজ থেকে কয়েক বছর আগ থেকে। এবং রাষ্ট্রের উপর মহল থেকেও বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে তারা আফসোসের সাথে, আশঙ্কার সাথে তারা ব্যক্ত করত যে এই সিলসিলার মাদ্রাসাগুলো এত বেশি বিস্তার লাভ করছে, এবং অনেকে আফসোসের সাথে বলতো যে আমাদের স্কুল কলেজ, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কম হয়ে যাচ্ছে, যে আমাদের প্রাথমিক শিক্ষাগুলোতে এখন আর ছাত্রছাত্রী আমরা পাচ্ছি না। বিভিন্ন প্রাইভেট যে সমস্ত কিন্ডার গার্ডেন আছে, এগুলাতে এখন আর তেমন বাচ্চা তারা পাচ্ছে না। তো এই নিয়ে তারা বিভিন্ন সময় তারা আশঙ্কা প্রকাশ করত, আক্ষেপ করত, এবং বিভিন্ন টকশোতেও বিভিন্ন নেতারা এই সমস্ত কথাগুলো তারা বলা বলি করত। এই সবগুলোই কিন্তু একটি চক্রান্তের বহিঃপ্রকাশ। এই যে আক্ষেপগুলো তারা করত, এই আফসোসগুলো তারা করত, এটা হলো ভিতরগত একটি চক্রান্তের বহিঃপ্রকাশ, তাদের মুখ থেকে যেটা প্রকাশ পেত। এই সমস্ত লোকগুলো যারা মাদারিসে কওমিয়ার বিরুদ্ধে কথাবার্তা বলতো, আপনার কি মনে হয় এরা কি চুপ করে বসে থাকতো? কখনো চুপ করে বসে থাকতো না। এরা কিভাবে মানুষ থেকে এই সিলসিলাকে বিচ্যুত করা যায়, এটা নিয়ে তারা কাজ করত। দেশের ভিতরের এবং দেশের বাহিরের বিভিন্ন গভীর একটি মাফিয়া চক্র রয়েছে মানুষকে এই ধারা থেকে বিচ্যুত করার জন্য। মানুষের বিচ্যুত করার জন্যে সর্বপ্রথম তাদেরকে কি করতে হবে? মানুষের অন্তরে এই সিলসিলার ঘৃণা তাদেরকে ঢুকিয়ে দিতে হবে। সেই কাজটাই তারা এখন করছে। হ্যাঁ, আমি এ কথা বলবো না যে যে সমস্ত ঘটনাগুলো প্রকাশ হচ্ছে বা আমাদের সামনে আসছে সবগুলোই যে মিথ্যা, তা নয়। আপনি নিরপেক্ষভাবে যদি আপনি যাচাই করেন, আপনি মাদারিসে কওমিয়ার যে সিলসিলা, যে ধারাবাহিক শিক্ষা রয়েছে, এটার বাহিরেও আরও 2-3টা ধারাবাহিক শিক্ষা রয়েছে, সেগুলোর সাথে এটার সাথে যদি আপনি তুলনা করেন, নিরপেক্ষভাবে যদি আপনি যাচাই করেন, তাহলে দেখতে পাবেন এখনও মাদারিসে কওমিয়ার এই সিলসিলাতে অন্যায় অনেক অনেক কম, অন্য ধারা থেকে অনেক কম। কিন্তু সমস্যা হলো, আমরা জানি মিডিয়া যখন কোনো একটা বিষয়ের বিরুদ্ধাচারণ করে, কোনো একটা বিষয়ের বিপক্ষে লেগে যায়, তখন সেটাকে জাতির সামনে তুলে ধরে। এটা আন্তর্জাতিকভাবেও আমরা দেখেছি, এবং আমাদের ঘরোয়া মিডিয়া, আমাদের দেশের মিডিয়াগুলো এই কাজগুলো করে থাকে। একটি তুচ্ছ ঘটনাকে কিভাবে জাতির সামনে অনেক বড় করে দেখানো যায়, এটা মিডিয়া অনেক ভালো পারে।
এই মিডিয়াগুলো এই বিষয়গুলোকে মানুষের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন ছোট বিষয়কে অনেক বড় আকার ধারণ করে মানুষের সামনে তুলে ধরে। এবং কিছু কিছু ঘটনা তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যে কোনো আলেমের চরিত্র হরণের জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু পরক্ষণে দেখা গেছে ওই ঘটনার সম্পূর্ণ মিথ্যা। কিন্তু আলেমকে যা করার করা হয়েছে, তার উপর তার সম্মানহানি করা হয়েছে, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। তো এই ঘটনাগুলো আপনি যদি নিরপেক্ষভাবে যাচাই করেন, চিন্তা করেন, তাহলে দেখবেন এখনও মাদারসে কওমিয়াতে বা এই ধারার সিলসিলার যে মাদ্রাসাগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, অন্য ধারা থেকে অনেক অনেক ভালো রয়েছে। হ্যাঁ, অন্যায় যে একদমই হচ্ছে না তা নয়, হচ্ছে। সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তো এখানে একটি মাফিয়া চক্র কাজ করছে এই ধারাকে স্তমিত করে দেওয়ার জন্যে, বন্ধ করে দেওয়ার জন্যে, এই ধারা থেকে জাতিকে ফিরিয়ে দেওয়ার জন্যে। এখন জাতিকে ফিরিয়ে দেওয়া হলে কী করতে হবে? মানুষের ভিতরে এই ধারার হিংসা এবং এই ধারার ঘৃণা প্রথমে ঢুকিয়ে দিতে হবে। সেই কাজটাই তারা করছে। এবং কি বিভিন্ন গ্রুপ, আমাদের অ্যান্টি যে সমস্ত গ্রুপ রয়েছে, বিভিন্ন শিক্ষাধারা রয়েছে, তারাও এগুলোকে অনেকভাবে হাইলাইট করে প্রচার করছে। এবং আমাদের স্বজাতীয় কিছু ব্যক্তি তারা আবার এগুলোকে বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি অনেকেই তারা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকেন। টপিকটা কতটুকুন, এই টপিকটা নিয়ে আলোচনা করা কতটুকু তার জন্য ঠিক হয় বা কতটুকু তার জন্য উচিত হবে, ওইটা তারা চিন্তা করে না। তাদের একমাত্র চিন্তা চেতনা হইল কিভাবে ভাইরাল হওয়া যায়। তো আমাদের স্বজাতীয় কিছু ব্যক্তিরা বিভিন্ন, এখন দেখা যাচ্ছে কওমি মাদ্রাসার এই সমস্যা ওই সমস্যা, এগুলো নিয়ে তারা এখন মিডিয়ার মধ্যে প্রচার করছে, আলোচনা করছে। এই সমস্ত ব্যক্তিরা আসলে মূলত ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কথাগুলো নিয়ে আলোচনা করছে। কারণ মাদারিসে কওমিয়ার বিরুদ্ধে এখন বিভিন্ন আলোচনা চলছে, তো এখন এই টপিক নিয়ে আলোচনা করলে ভাইরাল হওয়া সহজ হবে। এই কারণে তারা এই সমস্ত কথাগুলো বলা বলি করছে। তো আমার মূল কথা হলো, যতই চক্রান্ত হোক, যত কিছুই হোক, কিন্তু এই ধারা, এই সিলসিলাকে কখনো স্তমিত করা যাবে না। মানুষকে এই ধারার মোহাব্বত থেকে, এই ধারার থেকে কখনো মানুষকে, আওয়ামুন নাসকে কখনো বিচ্যুত করা যাবে না। এখন মূলত যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধাচারণ এবং ইসলাম বিদ্বেষী রীতিনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, এরা দেখছে, চিন্তা করে দেখছে যে বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ করা যাচ্ছে না শুধুমাত্র ওলামায়ে কেরামের কারণে। কারণ এখনো বাংলাদেশের আওয়ামুন নাস, বাংলাদেশের সাধারণ পাবলিক এখনো ওলামায়ে কেরামদেরকে মোহাব্বত করে, ওলামায়ে কেরামের কথাকে তারা শ্রদ্ধা করে, মানে। সুতরাং আগে ওলামায়ে কেরামকে মানুষ থেকে বিচ্যুত করতে হবে, মানুষ থেকে দূরে সরাতে হবে। এবং ওলামায়ে কেরাম যারা দ্বীনের খেদমত একনিষ্ঠভাবে আঞ্জাম দেন, এরা বেশিরভাগই হলে, অধিকাংশ হলেও কওমি মাদ্রাসা থেকে বের হয়ে আসা। সুতরাং আগে এই ধারাকে নষ্ট করতে হবে। এ কারণে তারা এই মিশনে তারা এখন নেমেছে। কিন্তু ইনশাআল্লাহ এটা কখনো তারা সাকসেস হবে না। কারণ এই ধারা, এই সিলসিলা চলে আসছে যোগ যোগ ধরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে। এবং তারা কোনো স্বার্থহীনভাবে মানুষকে খেদমত দিয়ে যাচ্ছে, দ্বীনের খেদমত করে যাচ্ছে, সমাজের খেদমত করে যাচ্ছে নিঃস্বার্থভাবে। এই ধারাতে যারা পড়ে এবং এই ধারা থেকে যারা বের হয়, কেউ দুনিয়ার উদ্দেশ্যে তারা সেখানে পড়তে যায় না, দুনিয়া কামার জন্য যায় না, তারা আখিরাতের জন্য যায়। সুতরাং একমাত্র লিওয়াজহিল্লাহ, দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা এখানে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকবেন, কখনো মানুষ থেকে এই ধারাকে বিচ্যুত করা যাবে না। তবে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, আসলে বাস্তবিক অর্থে এতটুকু না। আপনি আপনার আশপাশে মাদ্রাসাগুলো লক্ষ্য করেন, আপনি নিজেই আপনি সেখানে যাচাই করেন, আপনার আশপাশে যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে, বড় ছোট, আপনি দেখেন যদি 100টা মাদ্রাসায় থাকে, কয়টা মাদ্রাসায় এই যে সমস্ত বিষয় অপপ্রচার চলছে, কয়টা মাদ্রাসায় ঘটছে? আপনি নিজেই আপনি দেখবেন কয়টা মাদ্রাসায় ঘটছে। আপনি একটু যাচাই করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।